হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। এই ভিডিওটা সেদিনকারই, গতকালে যে ভিডিওটা তোমরা দেখেছো এটা তার ঠিক সন্ধ্যাবেলার ভিডিও। আমরা সেদিন প্রায় বাইরেই গিয়েছিলাম। বাড়িতে শুধু রেস্ট নিয়েছি, ছেলের পড়াশোনা হয়েছে, আন্টি এসেছিলো, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম সন্ধ্যাবেলায় টিফিন করতে বাইরে। বাইরে মানে অনেকদিন মিত্রা ক্যাফে যাওয়া হয়নি, আমাদের বাড়ির কাছাকাছি, এটা একদম বিরাটির মুখেই, যশোর রোডের মুখে, যশোর রোড বিরাটির কাছেই। তো মিত্রা ক্যাফে অনেক দিন পরে আসলাম, অনেক দিন কেন, অনেক বছর পর। ছেলে যখন 1.5 বছর বয়স তখনই এসেছিলাম এখানে, আর এই আসলাম। বাড়ির কাছে হলেও কি হবে, আসা হয় না। তো এত সুন্দর ডেকোরেট করা, খুব ভালো লাগছিল, তাই একটা ভিডিও ক্লিপ নিলাম। সুন্দর বেশ সাজানো, আর ওয়াল পেন্টিংগুলো করা হয়েছে, সুন্দর লাগছিল, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে গোছানো। তো ওখানে আমরা গেছিলাম, গিয়ে ওখানকার একটা বেশ ভালো খাবার যেটা, সেটা হলো ফিশ কবিরাজি। ওটা নাকি মিত্রা ক্যাফের বিখ্যাত একটা খাবার। তো ফিশ কবিরাজিটা হলো ভেটকি মাছের একটা কোনো রেসিপি। তো সেটা অর্ডার করা হয়েছিল, আমরা 3 জনেই এটা খেয়েছি, আমি তো চিকেন খাই না, তো এটা খেয়েছিলাম। এটা তো পুরোটাই ফিশের আইটেম, কিন্তু হলে কি হবে, আমার তো মনে হচ্ছিলো ভাজাটা হয়তো একই তেলের মধ্যেই হয়েছে। জানি না, এটা আমি ঠিক শিওর না, কিন্তু আমার মনে হয় এটা একই তেলের মধ্যেই ওরা ফ্রাইটা করে, থোড়ি না ওরা তেলটা চেঞ্জ করবে। তবুও কেমন যেন একটা লাগছিলো। খাওয়ার পরে এই ফিলিংসগুলো আমার এসছে। যাই হোক, খাওয়ার আগে আসলে আর খেতামই না হয়তো। তো ছেলে ওরা নিয়েছিল ললিপপ, চিকেন ললিপপ, সেটা খাচ্ছিল, বেশ মজা করে খাচ্ছিল, দেখো সব রকম স্পাইসি মশলাগুলো নিয়ে। আর আমি খেয়েছিলাম ফিশ কবিরাজির সাথে ফিশ কাটলেট, কী বলে, ফিশ ফ্রাই, এটা নেওয়া হয়েছিল, এই দুটোই খেয়েছিলাম। আর ওখানে মেনলি আমি গেছিলাম কোল্ড কফি খেতে। কোল্ড কফি আমার খুব খুব প্রিয় একটা খাবার, কোল্ড কফি। নামেই মিত্রা ক্যাফে, ওখানে প্লেন কফি ছাড়া আর কোনো রকম কফির কোনো কিছুই মানে তৈরি করে না ওরা, কোনো রকমই আইটেম থাকে না কফির, শুধুমাত্র প্লেন কফি পাওয়া যায়। এটাই আমার খুব একটা মানে বিরক্তিকর ব্যাপার লাগলো, যে কোল্ড কফির বা যে কোনো কফির রেসিপি এখানে করা যেতেই পারতো। মিত্রা ক্যাফে যেহেতু নাম, ক্যাফের সাথে কফির নামটা বেশ জড়িত, তো সেই জন্য আশা করেছিলাম যে ওখানে পাবো, বাট পেলাম না, সেই জন্য একটুখানি মনটা খারাপ ছিল। তারপরে চলে গেলাম একটা পাখার দোকানে। হাজব্যান্ড হঠাৎ ওর মনে হলো যে পাখা কিনবে, তো কোনো রকম প্ল্যান ছিল না পাখা কেনার, ওর মনে হলো রাস্তার পাশে দোকান দেখতে পেয়েছে, ভালো বেশ পাখা দাঁড় করানো, চলো একটা পাখা কেনাই যাক। তো একটা পাখা কিনতে গিয়ে 2টো পাখা কেনা হয়ে গেল। এই যে ছোট্ট ফ্যানটা, হাই স্পিড ফ্যান, এটা নেওয়া হয়েছে আমাদের ওয়াশরুম বাথরুমের জন্য। এই ছোটো ফ্যানটা নেওয়া হয়েছে, আর তার সাথে একটা স্ট্যান্ড ফ্যান নেওয়া হয়েছে, যেটা আমাদের ডাইনিং বলো, বেডরুম বলো, বারান্দা, যে কোনো জায়গায় নিয়ে গিয়ে আর কি চালানো যাবে। তো সেরকম একটা হাই স্পিড ফ্যানও নেওয়া হয়েছে। তো সেদিন সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছে, সকালটাও খুব সুন্দর কেটেছে। এই যে স্ট্যান্ড ফ্যানটা নেওয়া হয়েছে, দেখো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ছেলে ভীষণ দুষ্টুমি করছিল ওখানে। তারপরে তো রাত্রে বাড়ি চলে আসলাম, রাত্রে এসেও সেই মানে রুটিটা বাড়িতে বানানো হয়েছে, কিন্তু সেই ওই যে ওর ইচ্ছা বাইরের খাবার খাবে, তো একটা দিন ছেড়েই ছাড় দিয়েছিলাম বাইরের খাবারের জন্য, একটা দিন সবাই আমরা বাইরের খাবারই খেয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।